অনেকে মনে করবো যে আমার সরকার পাইছে না ভাই, এটা আমি কোরআন থেকে শোনাচ্ছি। ফেরাউন জরুরি ভিত্তিতে একটা অধিবেশন ডাক দিয়েছে সংসদে। আজকে আর এই 4 মাসের কাহিনী না, এটা 4000 বছর আগের কাহিনী। কি কন, হয়তো মিলিয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে সরকারের ক্ষমতায় ছিল ফেরাউন, যেহেতু চেয়ারে সে ছিল, তার দলের লোক মরছে, তার মানে সরকারি দলের লোক মারা গেলে বিচার হয় তাৎক্ষণিক, বিরোধী দলের লোক মারা গেলে বিচার হয় না। আমি এভাবে বলছিলাম, মসজিদের সভাপতি সেক্রেটারি তাদের বক্তব্যটা এমন ছিল যে আপনি ফেরাউন মানে আমাদের তারেক জিয়াকে বলছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে রাজধানীতে আছেন, যৌবন বয়সে উপনীত হয়েছেন। ওয়াদাখালাল মদিনা আলা হিনি গাফলাতিম মিন আহলিহা। আল্লাহ বলেন, আমার মূসা ঠিক দুপুর সময়, এমন একটা সময়ে একদিন একটা বাজারের মধ্যে প্রবেশ করলেন, একটা শহরের মধ্যে প্রবেশ করলেন, যেই সময় ওই শহরের মানুষগুলি বিছানার মধ্যে আরামে ছিল, বিশ্রামে ছিল, তার মানে ঘুমন্ত অবস্থায় ছিল। এটা বলা হয় মোটামুটি দুপুরের পরের সময়টাকে, খাওয়ার পরে মানুষ একটু বিশ্রাম নিতে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াদাখালাল মাদিনা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন একটা শহরের মধ্যে প্রবেশ করলেন, যেই সময়ে ওই এলাকার মানুষগুলো, ওই শহরের মানুষগুলো বিশ্রামের মধ্যে নিমজ্জিত ছিল, ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। ওই সময়ে বাজারে প্রবেশ করে হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন 2 জন পুরুষ মানুষ ঝগড়া লাগাইছে। কি লাগাইছে? হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুইহি। এই 2 জনের মধ্যে একজন ছিল হযরতে মূসা আলাইহিস সালামের গোত্রের লোক, মানে বনি ইসরাইল গোত্রের লোক। আর একজন হলো আদুইহি, অর্থাৎ তার শত্রু ফেরাউনের লোক। একটা লোক হলো ফেরাউনের মানে সরকার দলের লোক, আর একটা হলো বিরোধী দলের লোক। ক্ষমতায় যেহেতু ফেরাউন ছিল, এবার ফাস্তাগাতাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুইহি। 2 জন লোক যখন ঝগড়া করছিল, মূসার গোত্রের লোকটা হযরতে মূসাকে ডাক দিল, তার কাছে এসে সাহায্য চাইল। মূসা আলাইহিস সালাম তার গোত্রের লোক মনে করে ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। যেহেতু তার গোত্রের লোক, ওই অন্য লোকটা অর্থাৎ শত্রু দলের লোকটাকে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে। কে মারছে? ঘুষাইছে কে? মূসা। এ সাধারণ মানুষ, নবীদের মধ্যে একজন পাওয়ারফুল নবী আর একজন সাধারণ নবীর গায়ে জান্নাতীদের কমপক্ষে 40 জন জান্নাতীদের যেই শক্তি, ওই শক্তি আল্লাহ একজন নবীর গায়ে দেয়। কিংবা নবী অনুযায়ী আল্লাহ কাউকে বেশি দিয়েছে, আবার কাউকে কম দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মতো শক্তি নবীদের গায়ে থাকে না। হযরতে মূসা আলাইহিস সালাম ওই লোকটা যখন একটা ঘুষি দিল, এই ঘুষি দেবার কারণে ওই লোকটা পড়ে মারা গেল। কোন দলের লোক? সরকার দলের। বলেন কোন দলের? সরকারি দল। সরকারি দলের লোক একটু বেকায়দা কথা কইলে থাকা যায় না। কি পাওয়ারে আছে না? একটু বেকায়দা যদি হয়, তাহলে সরকারি দলের লোক একেবারে থামায় যায় না। আর মূসা আলাইহিস সালাম মারি ফেলছে। অবস্থাটা গেল কি, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। হযরতে মূসা বললেন, আল্লাহ
এটা তো শয়তানের কাজ, শয়তান আমার উপরে ভর করেছে। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু এবং মানুষকে বিভ্রান্তকারী। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা শয়তানের কাজ, এ কাজটা ভালো হয় নাই। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, বলল হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। ফাগফির লি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ বলেন আমি মুসাকে মাফ করে দিলাম। এখান থেকে শিক্ষা গেল, অন্যায় করার পরে বান্দা যখন বুঝবে যে এটা অন্যায়, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি হলেন পরম করুণাময় এবং দয়াশীল। আল্লাহ তো দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিলেন। ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া, এবার মুসা আলাইহিস সালাম আর একটা কথা বলল, হে আল্লাহ আপনি তো আমার উপরে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করতেছি আর কখনো প্রকাশ্যে পাপাচারে লিপ্ত কোনো ব্যক্তিকে আমি আর সাহায্য করব না। ওই লোকটা তো পাপ কাজে ছিল, এখন আমি তো ওই লোককে সাহায্য করতে গিয়া আমি নিজে পাপ করে ফেললাম। তার মানে হলো, এই আয়াতের শিক্ষা হলো, আল্লাহ তাআলা এমনিতে এই কিসসাটা, এই কাহিনীটা কোরআনে দেয় নাই। এখান থেকে শিক্ষা হলো, অন্যায় যে করবে, অন্যায়কারীর পক্ষে থাকা কোনো মুসলমানদের জন্য শোভনীয় নয়। কি বুঝলেন? অন্যায় যে করে, অন্যায়কারীর পক্ষ নেওয়া এটাও অন্যায়, বুঝেন নাই? অন্যায়কারী, পাপাচারকারী, সমাজের খারাপ লোক, ওই লোকটার পক্ষ নিয়ে মিছিল করছেন, ওই লোকটার পক্ষে প্রচারণা চালাইছেন, ওই লোকটাকে ভোট দিয়া এমপি মন্ত্রী বানাইছেন। আল্লাহ এখান থেকে শিক্ষা দিল, বান্দা শোনো, কখনো অন্যায়কারীর পক্ষ অবলম্বন করা, এটা কোরআন আল কারিমার মাধ্যমে জানায় দিলাম, এটা জায়েজ নাই। বুঝলেন? হ্যাঁ, এবার শুনুন। ফাসবাহা, পরের দিন সকালে, ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাবু, লোক মারছে ঘুষিয়া, মুসার ভয় আছে না? পরের দিন সকালবেলা ভয়ে ভয়ে মুসা আলাইহিস সালাম ওই শহরের মধ্যে আবার প্রবেশ করতেছিল। ফাইদাল্লাদিস তানসরাহু বিল আমসি, ওই গতকাল যেই লোকটার পক্ষ নিল, সাহায্য করেছিল, ইয়াস্তাসরিখুহু, যার পক্ষে সে কাজ করছিল, অন্যায়টা করেছিল, ওই লোকটা আবার মুসা আলাইহিস সালামকে ডাক দিল। তার মানে আবার ঝগড়া লাগাইছে। ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, হযরত মুসা আলাইহিস সালাম, ওই যে লোকটা কাজিয়া করছিল, ঝগড়া করতেছিল, মুসা আলাইহিস সালাম তার দলের লোক বিধায় এই চিন্তা করে সে বলতে লাগলো, যে লোকটা ঝগড়া শুরু করেছিল, বলল যে তুমি তো বেজায় খারাপ লোক, তুমি তো ভালো মানুষ না। এই মানসিকতা নিয়ে ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, ওই যে শত্রু লোকটা, অর্থাৎ মুসার পক্ষের লোকটা, যেই লোকের সাথে ঝগড়া শুরু করেছিল, মুসা আলাইহিস সালাম আবার ওই লোকটাকে মারার জন্য অগ্রসর হচ্ছিল। ক্বালা ইয়া মুসা, এবার ওই লোকটা ভয় পেয়ে বলল, হে মুসা, আতুরিদু আন তাকতুলানি, তুমি কি আমাকে হত্যা করতে চাও?
কামা কতালতা নাফসান নাফসাম বিল আমসি, গতকাল এই শহরে ওই মানুষটাকে যেইভাবে মেরেছো, তুমি কি আবার আজকে আমাকে ওইভাবে মারতে চাও নাকি? তার মানে এই লোকটা জেনেছিল গতকাল মুসা কর্তৃক একজন লোক মারা গেছে। এ কথা যখন বলছে, আবার বলছে ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, আমি তো দেখছি তুমি পৃথিবীতে স্বৈরাচারের মতো মানসিকতা প্রকাশ করতেছো রে মুসা। ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি তো সংশোধনশীলদের অন্তর্ভুক্ত হও নাই। গতকালকে একটা মানুষ মেরেছো, গতকালকে মানুষ মারার পরে আজকে সংশোধন না হয়ে আজকে আবার তুমি আমাকে মারার জন্য আসতেছো। মুসা আলাইহিস সালাম গতকালকে যে তওবা করেছিল, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিল আর কোনোদিন কোনো পাপাচারীর পক্ষ নেবে না। মুসা আলাইহিস সালামের এই কথা তখন স্মরণ হলো। মুসা আলাইহিস সালাম পিছায় আসলো, আর ওই মানুষটাকে মারার জন্য যাচ্ছিল না। যখন পিছায় আসলো, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, ওই যে শহর থেকে, একেবারে রাজধানী থেকে, ফেরাউনের রাজদরবার থেকে একটা লোক ইয়াসআ দৌড়ায় আসলো, এসে বলল, ক্বালা ইয়া মুসা, হে মুসা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক। হে মুসা তুমি শোনো, ফেরাউনের রাজদরবারে, ফেরাউনের রাজসভায়, ফেরাউনের সংসদে তোমার বিরুদ্ধে একটা আইন পাশ হয়েছে। ফেরাউনের এমপি মন্ত্রীরা সবাই মিলে ওই রাজদরবারে একটা আইন পাশ করেছে। সে আইনটা হলো লিয়াকতুলুকা, তারা তোমাকে হত্যা করে ফেলবে। ওই যে গতকাল লোক মারছ, এটা ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন জরুরি ভিত্তিতে একটা অধিবেশন ডাক দিয়েছে সংসদে। ওই সংসদে আইন পাশ হয়েছে যে তুমি যেহেতু ওই মানুষটাকে মেরে ফেলেছো, ওটা তো ছিল সরকারি দলের লোক, অতএব তোমাকে মেরে ফেলা হবে। তার মানে গেল সরকারি দলে থাকলে ওই দলের লোককে বিরোধী দলের কেউ যদি মেরে ফেলে, তাহলে ওই হত্যার বদলা নিতে সরকার কিন্তু দেরি করে না। বুঝেন নাই? সরকার দেরি, অনেকে মনে করবো যে আমার সরকার পাইছে না। ভাই, এটা আমি কোরআন থেকে শোনাচ্ছি। এটা এইটার কাহিনী না, এটা মিশরের কাহিনী। আর আজকে আর এই 4 মাসের কাহিনী না, এটা 4000 বছর আগের কাহিনী। কি কন? হয়তো মিলিয়ে যাচ্ছে, মিলবেই তো। কোরআন সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব, মিলবে না? এটা কিয়ামত পর্যন্ত মিলে যাবে। সরকারি দলের লোক মারার পরে বিরোধী দলের বিরুদ্ধে তাৎক্ষণিক আইন পাশ করে সরকার, কিন্তু বিরোধী দলের লোক মারা গেলে এটার বিরুদ্ধে সরকার দ্রুত গতিতে তড়িঘড়ি করে কিন্তু আইন পাশ করে না। এটা শুধু এখন তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহুন, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি হলাম তোমার এক শুভাকাঙ্ক্ষী, আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। আছে না কিছু লোক আমাদেরকে খুব ভালোবাসে। এই জন্য দেখা যায় যে ওই লোকটা ওই দলে ছিল, কিন্তু ওই দলে আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়ার কারণে, যেহেতু সে আমাকে মহাব্বত করে, ভালোবাসে, আমাকে গোপনে জানাই দিছে, ভাই আপনার বিরুদ্ধে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে, আপনি একটু সতর্ক থাকুন। আমাদেরকেও মাঝে মাঝে বলে। এই জাতীয় লোক তখনও ছিল কি? সরকারি দলে আছে, থানার পুলিশের মধ্যে আছে, এসপিডিসিদের মধ্যেও আছে। আস্তে করে জানায় দেয়, ভাই একটু সরে যান, আমি আপনার খুব মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত হয়েছে। এরকমের ভালোবাসার মানুষ আছে না? আছে না? হয়তো প্রকাশ্যে বলতে পারে না, কিন্তু গোপনে ভাবে জানায়া দেয়
যে ভাই অবস্থা ভালো না, আপনি আজকে রাইত বাড়িতে থাকেন না। কি গান মিলে যাচ্ছে না? এটা মিলাই স্বাভাবিক। ওই লোকটা বলল, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, হে মুসা এই দেশ থেকে তুমি এই মুহূর্তে চলে যাও। তুমি যদি চলে না যাও তাহলে ফেরাউনের সংসদে আইন পাশ হয়েছে, তোমাকে তারা হত্যা করে ফেলবে। আমি তো ওই জায়গায় ছিলাম, আমি জেনে এসেছি, আমি তোমাকে যেহেতু মোহাব্বত করি, ভালোবাসি, অতএব জানায় দিলাম চলে যাও। ফাখরাজা মিনহা খাইফাই ইয়াতারাক্কাবু, মুসা আলাইহিস সালাম এটা শোনার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই রাষ্ট্র থেকে বের হয়ে যাচ্ছেন, মিশর থেকে বের হয়ে এবার তিনি রওনা দিলেন মাদিয়ানের উদ্দেশ্যে, মাদাইনের উদ্দেশ্যে কিংবা মাদিয়ানের উদ্দেশ্যে। বের হওয়ার পর তিনি একটা দোয়া করলেন, ক্বালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আল্লাহ আমাকে জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও।